قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم أتى الجمعة فاستمع وأنصت غفر له ما بينه وبين الجمعة وزيادة 3 أيام হাদিস সহিহ এবং মুসলিমে বর্ণিত। হাদিস নাম্বার 857 সহিহ মুসলিমের। নবীজি বলছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে সুন্দর করে ওযু করবে, তারপরে সে জুমার মসজিদে আসবে, তাহলে আমরা কি ওযুটা মসজিদে এসে করব না বাড়িতে? হ্যাঁ, সুম্মা শব্দ আছে তো, এই জন্য কাজের একটা সিরিয়াল আছে। যেমন আপনারা যারা মদিনা যান উমরা এবং হজের সময়, তখন সেখানে একটা মসজিদ আছে, যে মসজিদে নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয়। ওই মসজিদের নাম কি? কুবা। ঠিক সেই মসজিদের এই ফজিলত বলার সময় নবীজি বলছে, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে যায়, তো জুমার সাথে ওইটা আছে। মান তাওয়াদ্দা ফাআহসানাল ওয়াদুআ, যে ব্যক্তি ওযু করলো, ওযুটা সুন্দরভাবে করলো, সুম্মা আতাল জুমআতা, তারপরে জুমা মসজিদে গেল, ফাস্তামা, যাওয়ার পর সে খুতবা মনোযোগ সহকারে শুনল, ওয়াংসাতা, এবং সে গল্পগুজব করে নাই, কথাবার্তা বলে নাই, সে চুপ থাকলো, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ, সে যে জুমা পড়েছে এর আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত অথবা তার আগ থেকে এই পর্যন্ত যত গুনাহ করছে, গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই জাতীয় ক্ষেত্রে সগীরা গুনাহকেই মূলত বোঝানো হয়। তাইলে গত জুমা পড়ার পরে জুমা পর্যন্ত যত ঘোষ খাইছেন সব মাফ, ঠিক না? যত সুদ খাইছেন সব মাফ। এত সস্তা না আবার। এই জন্য ওয়াজের ঠেলা সুবহানাল্লাহ করে যদি মনে করেন, তাহলে ঘোষ আর বাড়াই দেব, যেহেতু মাফ হয়ে যাব, আগামী জুমা আরো তাড়াতাড়ি আমু, এই জন্য যা খাওয়ার বেশি করে খাবো, এটা কিন্তু নয়। এক পেশে হওয়া যাবে না। সাকায়ের গুলো মাফ হয়ে যাবে। তা আমাদের আমল নামায় সগীরা গুনাহ অভাব নাই, অনেক। হ্যাঁ, যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি যত কবিরা গুনাহ করছি আর করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি তাওবা করলাম, তাহলে সগীরা না, আপনার এই আমলের কারণে আল্লাহ কবিরা গুনাহগুলোও মাফ করে দেবেন। আল্লাহ তাআলা এত উদার যে, তিনি এত মহান যে, বান্দার সাথে তার ভালোবাসার আচরণ কতটা বড় এটা বান্দা কল্পনাও করতে পারবে না। মুআমালাটা আল্লাহর সাথে ভালো করেন, মনটা ভালো করে ফেলেন, আপনি পরিশুদ্ধ হয়ে যান, আপনার সাথে আল্লাহর আচরণ এত বড় হবে যেটা আপনি কল্পনা করেননি। আবার যদি আপনার কোনো আচরণে আল্লাহ তাআলা আপনার উপর রেগে যান, তাহলে এমন শাস্তি দেবেন যেটা আপনি হয়তো কল্পনাও কোনোদিন করেননি। এবং এটা পৃথিবীতে ঘটেছে, এটা চলমান ঘটছে। এমন কিছু মানুষ আছে যে মানুষেরা বলে যে আমি কি এত অন্যায় করছি নি, তাহলে এত গজব আমার উপরে, আযাব আমার উপর, এত বিপদ। হ্যাঁ, কারোর জন্য পরীক্ষা, কারোর জন্য গজব। আবার আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে এমন নেয়ামতে সিক্ত করছে যেটা পাওয়ার পর সে ভাবেও নি যে এত নেয়ামত সে পাওয়ার যোগ্য। আখিরাতও তাই হবে। আল্লাহ তাআলা ছোট্টখাট্ট কারণে এমন কিছু বান্দাকে ক্ষমা করে দেবেন যেটা বান্দা নিজ থেকে হয়তো ধারণাও করে নাই। তা আপনি গত জুমা থেকে এই জুমা পর্যন্ত গুনাহ সমূহ ক্ষমা পেয়ে যাবেন সাগায়ের, যদি আপনি এই আমলগুলো করেন। এ বিষয়ে আরেকটি হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরেকটু সুন্দর করে আরেকটি হাদিসে ব্যাখ্যা দিলেন।
আবু দাউদের হাদিস নাম্বার 343, قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, আমরা আশা করছি সবাই গোসল করে আসছেন। গোসলু ইয়াউমিল জুমুআ ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। হানাফি মাযহাব এটাকে সুন্নাহ বলে, কিন্তু হাদিসে এসেছে শক্ত শব্দ ওয়াজিব। এই জন্য অন্য সকল মাসলাকের আলেমরা বলেন জুমুয়ার দিন প্রাপ্ত বয়স্ক প্রতিটা মুসলমানের জন্য গোসল করা ওয়াজিব। হাদিসের শব্দ হচ্ছে গুসলু ইয়াউমিল জুমুআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। তো হানাফি মাযহাব এটাকে সুন্নাহ বলে। এই সুন্নাহটাও হারিয়ে যাওয়ার মতো সুন্নাহ না, আমল করার মতো সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। তো নবীজি বলছেন মানে ইগতাসালা ইয়াউমাল জুমুআ, যে জুমার দিন গোসল করলো, ওয়াস্তাকা মিসওয়াক করলো। মিসওয়াক করেন তো? মিসওয়াক করবেন। قال رسول الله صلى الله عليه وسلم لولا نشق على امتي لامرتهم بالسواك عند كل صلاه। নবীজি বলছেন আমার উম্মতের জন্য এটা যদি কঠিন হয়ে না যেত তাহলে আমি তাদেরকে অর্ডার করতাম তারা যেন প্রতি নামাজের সময় কি করে? মেসওয়াক করে। আরবদের মাঝে মেসওয়াকের অভ্যাসটা খুব প্রচলিত। আমি এমনও দেখেছি যে এয়ারপোর্টে ইমিগ্রেশনে পুলিশ অফিসার সিল দিচ্ছে, এক ফাঁকে আবার কান থেকে মেসওয়াক নিয়ে, বুক পকেট থেকে নিয়ে একটু মেসওয়াক করে আবার রাখতেছে, দাঁড়ায় দাঁড়ায় গল্প করছে আর মেসওয়াক করতেছে। প্রায় জনের হাতে মেসওয়াক দেখা যায়, যে অভ্যাসটা আমাদের বাংলাদেশে তুলনামূলকভাবে কম। এই জন্য মেসওয়াক করা। সুম্মাস্তাকা, সে মেসওয়াক করলো, ওয়ালাবিসা হাসানা সিয়াবা, এরপর সে তার সামর্থ্যের আলোকে ভালো পোশাক পরল, ওয়া তাতায়্যাবা বিতিবিন ইন ওয়াজাদা, তারপরে সে তার সামর্থ্য যদি থাকে একটু আতর মাখলো। আতরের একটা বোতল কিনে রাখবেন, ছোট্ট বোতল, 10 টাকা তো পাওয়া যায়, 10-20 টাকা আতর পাওয়া যায়, আবার লক্ষ টাকা আতরের দাম আছে। তো নবীজি বলেন সে তার সামর্থ্যের আলোকে এই জুমুয়া বারে সে একটু সুগন্ধি মাখলো। নবীজির সবচেয়ে পছন্দনীয় যে জিনিস ছিল তার মাঝে একটা কি ছিল? আতর। তিনি সুগন্ধিকে খুব পছন্দ করতেন এবং দুর্গন্ধকে তিনি খুব বেশি অপছন্দ করতেন। গত পরশুদিন লিফটে ঢুকেছি, গতকাল বা পরশু, ঢুকে দেখি বিড়ির গন্ধে থাকা যাচ্ছে না। মানে এক লোক ঢুকছে, হে বিড়ি খাই না, কি যে দুর্গন্ধ। পরে আমি বাধ্য হয়ে আমার পকেট থেকে রুমাল বের করে নাক চেপে ধরে কোনো রকম লিফটের আমার কাজটুকু সেরেছি। মানুষের রুচি কিভাবে দুর্গন্ধ নিয়ে চলছে, তার আবার বউ আছে, মেয়ে আছে, ছেলে আছে। আমার রাসূলের চরিত্র এটা নয়। এই জন্য তিনি বলেছেন যদি তোমরা কেউ পেঁয়াজ এবং রসুন খাও, সে যেন পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে না আসে। ইসলাম কত আপডেট, কত উন্নত, সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন সুম্মাস্তাকা, সে মেসওয়াক করলো, লাবিসা হাসানা সিয়াবা, ভালো কাপড় পরলো, তাতাইয়াবা বিতিবিন ইন ওয়াজাদা, তারপরে সামর্থ্য যদি থাকে পায় আতর দিল, সুম্মা যা, তারপরে মসজিদে আসলো, ওয়ালাম ইয়াতাখাত্তান নাসা, মসজিদে এসে মানুষের কাঁধের উপরে হাঁটে নাই, কাঁধের উপরে হাঁটা পর্যন্ত, পরে আইসা সামনের কাতারে বই ডাকাইয়া ডাকাইয়া। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে সিস্টেমটা নাই, এটা খুবই ভালো। কিন্তু কিছু কিছু মসজিদে গেলে দেখবেন যে মসজিদে যারা একটু নেতা ফেতা আছে এরা ধাক্কাইব। আর টিউনু মসজিদে টিউনু সব সামনে বসা লাগবে, ডিসি অফিসে ডিসি সব সামনে বসা লাগবে। মানে বড় অফিসার যদি থাকে উনি সবার পরে আসবে, ওনার জন্য আলাদা জায়গা ছেড়ে দিতে হবে, ওনার জন্য আলাদা একটা নামাজে যায় নামাজ বিছায় রাখতে হবে। উনি পরে আসলে ওনার জন্য দাঁড়ায় থাকতে হবে, 3 মিনিট পিছাইয়া দিছে কারণ স্যার আসে নাই। এর চেয়ে নোংরামি আর হয় না। বেনামাজি যারা খারাপ মানুষ, বুঝ নাই, জাহেল,
ওরা কি আচরণ করলো এটা নিয়ে দুঃখ লাগে না, পাগল তো পাগলই, ওরে করতে দাও পাগলামি। কিন্তু যে অফিসারটা নামাজি তার তো অতটুকু বোধ থাকা উচিত, আমি মসজিদে যখন ঢুকি আমি অফিসার না, আমি আল্লাহর একজন গোলাম। এই বোধ তোর কেন ঢুকলো না? তুই কিসের ডিসি গাধা? কিসের টি হলো? যদি তোমার ডিসিগিরি, টিওনগিরি, সচিবগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি মসজিদের বাহিরে রেখে ঢুকতে না পারো, তুমি আল্লাহর গোলাম হওয়ার কোনো সুযোগ তোমার আর কোথাও মিলবে না। এখানে যদি না মিলে, এখানে যদি না মিলে, এখানেও তোমার বেড়াগিরি, এখানেও বসগিরি, তো বিনয়ী আর হবা কোথা? তোমার জন্য কিসের আলাদা নামাজ, কিসের আলাদা জায়গা, কিসের তোমার জন্য ছেড়ে দেয়া অপেক্ষা, কিসের তোমার জন্য? তুমি কে? আল্লাহ তাআলা কোরআন মাজিদের জন্য বলছেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই মানুষ, একটা সময় ছিল তোমার নাম নেয়ার মতো পৃথিবীতে কেউ ছিল না, তুমি কিচ্ছু ছিলে না, তুমি পানি পানি, তুমি বীর্য ছিল, মায়ের জরায়ুতে ছিল, রক্তপিণ্ড ছিল। আল্লাহ এই কথাগুলো কেন স্মরণ করে দেয়? যেন আমাদের অহংকার নাশ। হ্যাঁ, অফিসারের চেয়েও কিছু সাইমসা আছে আরো বেশি, হেরা বরং অন্যরা ধাক্কায় সরাই দেয় যে সারাইতেছে। তখন অফিসারের উচিত বলে দেয়া যেটা আল্লাহর ঘর, মসজিদ, এখানে সকলের অধিকার সমান, এ কাউকে ধাক্কা বানা, কাউকে ধাক্কা দিও না, কাউকে সরাইয়া দিও না। আমি আগে এসেছি, আগে বসেছি, হ্যাঁ সম্মান সূচকভাবে একটু জায়গা ওনার জন্য হয়তো রেখেছে, মাঝে মাঝে উনি কিছু নসিহা করে, নেতা হিসাবে কথা বলে, এই জন্য রেখেছে। কিন্তু সময় মতো তিনি পৌঁছতে পারেন নাই, ওই জায়গাতে ওনার বসার অধিকার আর যে কোনো একজন বসে যাবে, দাঁড়িয়ে যাবে। উনার বলে দেওয়া উচিত যেটা আল্লাহর ঘর, এখানে আমার বাবুগিরি বেড়াগিরি দেখানোর জায়গা না। কিন্তু আমি এমন অনেক জায়গায় দেখেছি, কম কষ্টে তো আর কথাগুলো বলিনি যে গাধা শব্দ বলেছি। এই হেমার শব্দ আল্লাহ কোরআন মাজিদে কিছু এই জাতীয় লোকের চরিত্রের জন্য ব্যবহার করছেন। কামাসালিল হেমার ইয়াহমিলু আসফারা। আমার প্রিয় ভাইয়েরা, এখানে আসার পরেও যদি আপনার আমিত্ব, ব্যক্তিত্ব যদি লুটিয়ে দিতে না পারেন, তাহলে বিনয় প্রকাশের জায়গা আর নাই। সেজন্য নবীজি বলছিলাম ইয়াতাখাত্তান নাস, মসজিদে এসেছে ঠিক যেখানে জায়গা শেষ ওখানে বসে। কি চমৎকার শৃঙ্খলা! অন্য হাদিসে বলছেন, যে ব্যক্তি মানুষের ঘাড় টপকায়, মসজিদে আসলো, মসজিদে আসার পরে তাখাত্তা রাকাবান নাস ইয়াউমাল জুমআ ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম। পরে আইসা বেড়াগিরি, আমার সামনে যাওয়া লাগবে, এই জন্য ঘাড়ের উপরে টপকায়, ধাক্কায় ধাক্কায় সরায়। নবীজি বলছেন ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম, সে যে সামনে আগাচ্ছে, এই ব্রিজ, এই কালভার্ট, এই রাস্তা জাহান্নামে গিয়ে পৌঁছে যাবে। অথচ আমরা মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা আর রহমত। রহমত কি জাহান্নাম? রহমত তো জান্নাত। হেলা রহমতের দরজা খুলে দাও, মানে জান্নাতের দরজা খুলে দাও। তা আপনি যখন এই বেড়াগিরি, সমস্যা তো এখানে, বাবুগিরি, আমি অমুক, আমি কি ফিসে বসতে পারি? যখন আপনার ভিতরে এই চিন্তা ঢুকবে, নবীজি ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম, সে জাহান্নামের দিকে ব্রিজ বানাচ্ছে, কালভার্ট বানাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে। রাসূল বলেন যে কাজ করে নাই, বিনয়ের সাথে এসেছে, সুন্দরভাবে বসে ওয়াজ শুনেছে, ফাসাল্লা মাশাআল্লাহ আন ইউসাল্লিয়া, ইমাম এখনো বের হন নাই, খুতবা শুরু হয় নাই,
মসজিদে এসেছে, হাতে সময় আছে, 2-4 রাকাত নামাজ পড়তেছে, তারপর সে বসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم من يجلس وينتظر الصلاة فهو في صلاة حتى يصلي। যে নামাজের জন্য বসে বসে অপেক্ষা করে, যতক্ষণ বসে থাকে ততক্ষণ নামাজের সওয়াব আল্লাহ আমল নামায় দিতে থাকে। এবং অন্য হাদিসে পাওয়া যায়, নবীজি বলছেন নামাজের পরেও যে ব্যক্তি নামাজের বিছানায় বসে জিকির আজকার করতে থাকে, ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও। তোমার বান্দা নামাজ পড়ছে, বসে বসে জিকির করতেছে, অজু ভাঙা পর্যন্ত অথবা সেখান থেকে উঠা পর্যন্ত ফেরেশতা এই দোয়া করতে থাকে। এই জন্য ফজরের পরে, মাগরিবের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় বসে বসে কি করতেন? জিকির আজকার করতেন। ইভেন রাসূলের অভ্যাস ছিল ফজরের পরে তো তিনি সূর্য ওঠার আগ পর্যন্ত ইশরাকের নামাজ না পড়ে তিনি ঘরে যেতেনই না। সম্ভব হলে এটা করুন। রাসূল বলে ওই লোক বসে আছে, ফাইদা খারাজাল ইমাম আস-সাকাতা, ইমাম যখন বের হলো খুতবা দেওয়ার জন্য, সে আবার চুপ করে গেল। ইমামের কথা শোনার জন্য সে ব্যক্তি প্রস্তুত হলো। ফাযালিকা কাফফারাতুল জুমআতিল উখরা, আগের হাদিসে বলছি 7 দিন না, ও জিয়াদাতু সালাসাতি আইয়াম, 10 দিনের গুনাহ আল্লাহ মাফ করে, সামনের অগ্রিম 3 দিন। আর এই হাদিস আবু দাউদের হাদিস, এখানে রাসূল বলে আগামী জুমা পর্যন্ত গুনাহ যেটা হবে আল্লাহ সেটা অগ্রিম ক্ষমা করে দেন। জুমার দিন অত্যন্ত স্পেশাল দিবস, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস, ক্ষমা পাওয়ার দিবস, অপুরন্ত সওয়াবের দিবস। নবীজি বলছেন মান ইগতাসালা, যে গোসল করলো জুমার দিন, সুম্মা গাদা ফাবতাকারা, এবং জুমার দিন সে ভাবলো যে আমি মসজিদে একটু আগে আগে যাব, আর হাদিস বাজারা সে তাড়াতাড়ি চলে আসলো, জুমার জন্য গোসল করলো এবং সে সকাল সকাল চলে আসলো। ও জালাসা মিনাল ইমামে কারিবা, এবং সে ভাবলো যে আমি ইমাম সামনে বৈশা, কাছে বৈশা আলোচনা শুনবো, এই জন্য সে ইমাম সাহেবের পাশাপাশি এসে বসলো। খেয়াল করবেন শব্দগুলা। তাহলে নবীজি হাদিসে পিছনে বসতে উৎসাহিত করছে না সামনে? কাছাকাছি, প্রথম কাতারে। বরং আরেকটি হাদিসে তো রাসূল বলছেন, তোমরা যদি জানতে প্রথম কাতারের কি ফজিলত, তাহলে সে কাতারে যাওয়ার জন্য তোমরা হামাগুড়ি দিয়ে দৌড়াতে। আর এক হাদিসে পাওয়া যায় তোমরা প্রয়োজনে লটারি লাগাতে। এমন আল্লাহর বান্দাও পাওয়া যাবে যারা মনে হয় গত 20 দিনও প্রথম কাতারে পড়ে নাই নামাজ, গত 1 মাসও পড়ে নাই, সব সময় পিছিয়ে। যাক, এরপরও বেনামাজি না, এই জন্য ধন্যবাদ আর কি, কারণ অনেকে তো মসজিদে ঢোকে না, হেরছে আপনি ভালো, তবে যারা প্রথম কাতারে আপনার সে তারা ভালো। নবীজি বলছেন তারপরে জালাসা মিনাল ইমাম কারিবা ফাস্তামা ওয়ানসাতা, সে চুপ করে সুন্দর মনোযোগ দিয়ে ইমামের খুতবা শুনলো, আলোচনা শুনলো। কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আজরু সানাতি সিয়ামিহা ওয়া কিয়ামিহা, সে যে মসজিদে এসেছিল প্রতিটা কদমে আল্লাহ তাআলা 1 বছরের রোজার সওয়াব, 1 বছরের নামাজের সওয়াব দিতে থাকেন। তিরমিজি হাদিস নাম্বার 496। মাঝে মাঝে এই হাদিসগুলো শুনে মনে হয় এই সামান্য কাজে এত সওয়াব, আর এটা তো বেশি সওয়াব না, কিন্তু সুবহানাল্লাহ একবার পড়লে আকাশ জমিনের মাঝখান পুরাটা সওয়াবে ভরা যায়, হাদিস আছে না? তো এটা তো আরো বেশি, সুবহানাল্লাহ পর্যন্ত 30 সেকেন্ডও লাগে না। কিছু কিছু হাদিস শুনে আমরা উৎসাহিত হই, আর আল্লাহ তাআলা আমাদেরকে এই বেশি পরিমাণ সওয়াব এই জন্যই দেন আমরা প্রত্যেকে যেন জান্নাতি হতে পারি। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ চান যে আল্লাহর বান্দা সবাই যেন জান্নাতি হয়ে যায়, সবাই জান্নাতি হয়ে যায়। আমার ভাইরা যারা ধনী মানুষ, আমাদের কুমিল্লা সুয়াগাজী একটা এলাকা আছে, কুমিল্লা সদরে, ঢাকা চিটাগাং রোডে দেখবেন সুয়াগঞ্জ, সুয়াগাজী লেখা আছে। তো ওখানে একজন বড় লোক আছেন, উনি
গত কয়েক বছর আগে দেখলাম যে 100-র উপরে গরু জবে করে খাওয়াইছে। বিভিন্ন অনুষ্ঠানে এরকম খাওয়া, 100 গরু 150 গরু। যারা এরকম বড় আয়োজন করে, ওদের বাড়িতে যাওয়ার পরে কেউ অর্ধেক পেটে না খেয়ে অল্প খেয়ে চলে আসুক, এটা কি তারা পছন্দ করবে? যিনি 100 গরু 200 গরু জবাই করে মানুষ খাওয়াচ্ছেন, ওনার এখান থেকে খেয়ে এসে কেউ যদি বলে যে না, পেট ফুরে খাইতে পারি নাই, এই কথাটা ওনার কানে গেল, উনি কিন্তু কষ্ট পাবে। আরে 200 গরু জবাই করলাম, তারপরে তুমি পেট পুরে খাইতে পারলা না, আরে কি যে আমি তাহলে কি আয়োজন করলাম। উনি চাইবেন যে যতগুলো মানুষ যায় সবাই যেন তৃপ্তি ভরে খায়। এবার বলুন তো, আল্লাহর আয়োজন কি ওরকম না মোটামুটি সমান সমান? তাহলে তিনি কেন চাইবেন যে তার বান্দা জাহান্নামী হোক? তিনি তো চাইবেন যে তার সব বান্দা কি হয়ে যাক, সব বান্দা জান্নাতি হয়ে যাক। কিন্তু যে আল্লাহ এত সওয়াব দিতে চান, এত বেশি ফজিলত দিতে চান, তার বান্দারা অনেকেই গাফেল। এই জুমা হচ্ছে দোয়া কবুলের দিন। নবীজি বলছেন যে জুমার দিন একটা সময় আছে, ইন্না ফিল জুমআতি লা সাআতান লা ইউয়াফিকুহা আবদুল মুসলিম ওয়া ইয়াসআলুল্লাহ ফিহা খায়রা ইল্লা আতাহু ইয়াহু, রাওয়াহু মুসলিম। হাদিস নাম্বার 852 সহিহ মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জুমার দিবসে একটা সময় আছে, ওই সময়টুকুতে আল্লাহর কোন মুসলিম বান্দা যা চায় আল্লাহ তাই দেয়। হাদিস সহিহ। অন্য হাদিসে পাওয়া যায়, قال النبي صلى الله عليه وسلم التمسوا الساعة التي ترجى في يوم الجمعة بعد العصر إلى غيبوبة الشمس। তিরমিজি হাদিস নাম্বার 489। নবীজি বলে জুমার দিবসে ওই প্রার্থিত সময় যখন দোয়া করলে আল্লাহ দেয়, সেটা আশা করা যায় আসর থেকে মাগরিব পর্যন্ত, ওই টাইম। আর জুমার দিন কিয়ামত হবে, অন্য হাদিসে পাওয়া যায় কিয়ামত শুরু হবে সালাতুল আসরের সময়ে। আল্লাহ ওই টাইমে দোয়াটাও কবুল করে। এই জন্য জুমার দিন আসর থেকে মাগরিব ওই টাইমে আমরা একটু ইবাদতে মনোযোগী হব, দোয়ার বিষয়। আবু মুসা আশারী বলেন, নবীজি আবার বলছে যে এ বিষয়ে ভিন্ন কথা, হিয়া মা বাইনা ইয়াজলিসাল ইমাম ইলা আন তুকজাস সালাত, রাওয়াহু মুসলিম। হাদিস নাম্বার 853 সহিহ মুসলিমের। নবীজি বলছেন, আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই সময়টা যখন দোয়া কবুল হয়, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে ওঠে, সময়টা তখন শুরু হয় নামাজ শেষ হওয়া পর্যন্ত, ওই টাইমটুকুর ভিতরে দোয়াটা কবুল হয়। এই জুমার দিবস বেশি বেশি দুরূদ পড়ার দিন। দুরূদ শরীফ তো আমরা নিয়মিত পড়ি, বেশি বেশি পড়বেন, বেশি বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ তো অনেক আছে। নবীজি বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া। ও আমার সাহাবারা, জুমা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিবস। এই দিবসে আমি নবীর উপর তোমরা বেশি বেশি দুরূদ পড়িও। তোমাদের দুরূদগুলো আমি নবীর কাছে আল্লাহ পেশ করে, উপস্থাপন করে। আমরা যখন দুরূদ পড়ি, আমাদের দুরূদ আল্লাহর কাছে, নবীজির কাছে উপস্থাপন করার জন্য আল্লাহর স্পেশাল কিছু ফেরেশতা আছে। قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغون من أمتي السلام। নবীজি বলেন, আল্লাহর কিছু ফেরেশতা আছে যাদের দায়িত্ব তারা তামাম দুনিয়াতে সফর করে, আর আমার উম্মত যখন সালাম দেয়, দুরূদ পড়ে, সেটা আমি নবীর কাছে পৌঁছায়া দেয়। যে ব্যক্তি যত বেশি দুরূদ পড়ে, নবীজির সাথে তার পরিচয় তত বেশি। ওই যে ফেরেশতা পৌঁছায় দেয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, ফেরেশতা আমার এই দুরূদটা নিল, নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মত বাংলাদেশের আবুল কালাম আজাদ বাশার পাঠাইছে।
তো আমি যদি 100 বার বলি, 100 বার আমার নাম বলে পৌঁছায়। আমাদেরকে যখন কেউ মদিনায় গেলে বলে, হুজুর আপনি তো মদিনায় যাচ্ছেন, আমার সালামটা দিয়েন, তখন কিন্তু আমরা বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ফুলান, হে আল্লাহ রাসূল আপনার কাছে অমুক সালাম পৌঁছাইছে। এবং নবীজির সাহাবারা তাই করতেন, নবীজির কাছে সালাম পাঠাইলে তারা এসে নাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ অমুক আপনাকে সালাম দিয়েছে। নবীজি তখন জবাব দিতেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম। তা আপনি যখন দুরুদ বেশি পড়বেন, ফেরেশতা আপনার নাম রাসূলের কাছে বারবার বলতে থাকবে, সালাম পৌঁছাইতে থাকবে। রাসূল বলে, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, জুমার দিন বেশি বেশি আমার প্রতি দুরুদ পড়ো, তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছানো হবে। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাদু আলাইকা সালাম ওয়া কাদ আরিমতা, হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে দুরুদ পৌঁছাবে কেমনে? আপনি মরে যাবেন, পচে যাবেন, গলে যাবেন, মাটির সাথে আপনার লাশ মিশে যাবে। নবীজি বলে, না, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আসসাদাল আজসাদাল আম্বিয়া। ও আমার সাহাবী, তুমি যা ভাবছো তা নয়, তোমরা পচে যাবে, গলে যাবে, কিন্তু নবীদের দেহ আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। অন্য হাদিসে পাওয়া যায়, আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নবীগণ তাদের কবরে জীবিত এবং তারা কবরে নামাজ পড়ছে। মিরাজের রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাওয়ার সময় মসজিদে হারাম থেকে মসজিদ আকসার পথে যখন তিনি গিয়েছেন জমিন দিয়ে, তখন তিনি বলেছেন যে যাওয়ার পথে আমি নবী মূসাকে তার কবরে দেখেছি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। নবীগণ কবরে জীবিত, এ কথার অর্থই নয় যে দুনিয়ার মানুষের মতো। আবার নবীগণ মরে নাই, এ দলিল দেওয়া যাবে নাকি হাদিস দিয়া? তো না মরলে মাটি দিছে কেমনে? জীবিত মানুষ মাটি দিয়ে দিছে? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কুল্লু নাফসিন যায়িকাতুল, সব মানুষ মরে যাবে, কেউ বাঁচবে না। তবে আল্লাহ তাআলা তাদেরকে কবরের মাঝে স্পেশাল জীবন দিয়েছেন। যেমন শহীদরা তারা মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদেরকে মৃত বলা যাবে না, কারণ তাদেরকে আল্লাহ তাআলা সাধারণ মানুষের মৃত্যুর সাথে মিলান নাই, বরং তাদের জীবনটা স্পেশাল। এই জন্য বলছেন ওয়ালাকিল্লা তাশউরুন, তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, তবে তোমরা এই জীবনটা বুঝবা না। তো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষ মরে যাবে, সকল প্রাণী মরে যাবে, তো শহীদরা মরে নাই, তাহলে এই আয়াতের সাথে প্যাঁচ লেগে যাবে না? অর্থাৎ তাদের জীবনটা স্পেশাল। তাহলে জুমার দিবসে আমাদের স্পেশাল আরেকটি দায়িত্ব হলো দুরূদ শরীফ পড়া। আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বো। তো কি হুজুর ডাইকা মিলাদের আয়োজন করবেন? কিছু কিছু লোক তো আছে, কিছু কিছু এলাকা আছে যারা হুজুর ছাড়া কিছু করে না। ও বাবার কবর জিয়ারত করলেও কি লাগে, ঈদের সময় খারাইতা, হুজুর আইন না, এখন লাইন ধরে দাঁড়ায় থাকবে, হুজুর কয় কবরে যাবে? হুজুরদের দোয়া ভালো, দোয়া নেবেন, কিন্তু ভুলে যাবেন না যে আপনার দোয়া আল্লাহ কবুল করেন না, এটা ঠিক নয়। বরং আল্লাহ বলছেন, ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। মানুষ বলবে আমি আল্লাহ কত দূর, আপনি বলুন আমি কাছে, যখন সে ডাকে আমি তখনই সাড়া দিই। সুবহানাল্লাহ। বাংলাদেশে একটি বিখ্যাত মাকুলা প্রচারিত আছে, জুমার দিন গরিবের হজের। ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি কথা, আল হাজ্জু আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমআ গরিবের হজের দিন। কিন্তু আল্লামা সাগানি রাহিমাহুল্লাহ বলছেন মাউদু, এটা হাদিস না, এটা বানানো কথা। তবে ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলছেন মাউদু নয়, এটা দাঈফ। এই কথাটি বিখ্যাত হওয়ার কারণ ইবনুল আরবি উল মুজাম গ্রন্থে হাদিসটি এনেছেন, এটা ইবনুল আসাকির এনেছেন তারিখে দামাশকে, আবু নুআইম তারিখ ইস্পাহান নামক যে ইস্পাহান গ্রন্থ আছে সেখানেও তিনি এনেছেন। এই জন্য এটা বিখ্যাত হয়ে গেছে জুমার দিন গরিবের হজের দিন। তবে আল্লামা সাগানি যেহেতু বলেছেন এটা মাউদু, এটা বানানো কথা, সেহেতু আমরা জেনে বুঝে রাসূলের নামে এটা আর বলবো না, আমরা সতর্ক হব।
আমি গত জুমায় বলেছি প্রসঙ্গক্রমে যে জুমার দিন আগে আসলে সওয়াব, যে প্রথম আসে তার সওয়াব কি পরিমাণ হবে? একটা উট কুরবানি। হ্যাঁ, বিশাল পরিমাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি জুমার দিন বলছে মান ইয়াগতাসালা ইয়াউমাল জুমআ সুম্মা রাআ ফি সাআতিল উলা ফাকান্নামা কাররাবা বুদনাতান, এটা মুসলিমের 850 নম্বর হাদিস। এটা ভিন্ন হাদিস। নবীজি বলেছেন, শুধুমাত্র প্রথম ব্যক্তির কথা বলেন নাই, এটা ইজমালি হাদিস, যে জুমার দিন আগে আগে মসজিদে আসবে কান্নামা কাররাবা বুদনাতান, সে যেন একটি ওট আল্লাহর রাস্তা কোরবানি দিয়েছে, এই পরিমাণ সওয়াব পেয়ে গেছে। তাহলে প্রথম ব্যক্তির জন্য এটা না, যারা আগে আসবে। কিন্তু গত জুমায় বলেছি যে হাদিসটা, হ্যাঁ এটাও আছে। আবু হুরায়রা বলেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআ ওয়াকাবাতিল মালায়েকাতু আলা আবওয়াবিল মসজিদ ইয়াকতুবুল আউয়াল ফালাউয়াল, যারা মসজিদে আসবে আগে আগে ফেরেশতা দরজায় দাঁড়িয়ে যায় জুমার দিন, যে 1 নম্বরে আসে তার নাম 1 নম্বরে লিখে। এই জুমার আজকে যে মসজিদ, এই মসজিদে কি 1 নম্বরে কেউ আসে নাই? তাহলে আজকের মুসল্লিদের মাঝে উনার রোল নাম্বার কত? 1। উনার নামটা একবারে সিরিয়ালে লিখছে। এবং নবী বলছেন যে সে ব্যক্তি মাসালুল মুহাজ্জির কামাসালিল্লাযী ইহুদি বুদনা, তার নামটা 1 নম্বরে লিখে তার পাশে লিখছে সে একটা ওট আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার সওয়াব পেয়েছে। তারপর সিরিয়াল নাম্বার কত? 2, কামাসালিল বাকারা, ইহুদি বাকারা, সে যেন একটা গরু আল্লাহর রাস্তায় কোরবান দিয়েছে। সুম্মা কাবাসা, এরপরে 3, সে একটি মেষ দুম্বা আল্লাহর রাস্তায় কোরবান দিয়েছে। এরকম লিখতে থাকে। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যান, তাওয়াউ সুহুফা, ফেরেশতারা তখন ওই বই বন্ধ করে দেয়। তখন ফায়াস্তামিউ যিকরা, তারাও খুতবা শোনার জন্য বসে যায়। কিন্তু যে হাদিসটা কিছুক্ষণ আগে শুনলাম সহিহ মুসলিমের, সেটা হচ্ছে যারাই আগে আসে আল্লাহ তাদের সকলের আমল নামাই ওট কোরবানির সওয়াব দেয়। তাহলে আমরা কি আগে আগে আসবো না দেরিতে আসবো? আগে আগে। ঈদের দিনের সে জুমার দিনের শ্রেষ্ঠত্ব রাসূল বেশি বলেছেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 895, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আযমু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর। নবীজি বলছেন যে জুমার দিনের ফজিলত আল্লাহর কাছে ঈদুল ফিতর, ঈদুল আজহার দিবসের চেয়ে বেশি। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জাবালিন ওয়ালা বাহরিন ইল্লা হুন্না ইয়াশফাকনা মিন ইয়াউমিল জুমআ। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা, পাহাড়, আকাশ, জমিন, সমুদ্র, আল্লাহ সব মাখলুক জুমার দিন বেশি বিনীত থাকে। তারা এমনি বিনয়ী, ফেরেশতারা এমনি বিনয়ী। আকাশ জমিন আল্লাহর মাখলুক, কোনো অহংকার তাদের ভিতরে নাই। আল্লাহ যা বলে, আল্লাহর কথার বাহিরে এত বড় সূর্য একটু নড়াচড়া করে না। যার কারণেই তো আমরা বার্ষিক ক্যালেন্ডার বানাইতে পারছি, যা আগামী ডিসেম্বরের 15 তারিখ সূর্য উঠবে কয়টায়, এটা ক্যালেন্ডারে আছে না? কারণ এই যারা আপনার মহাকাশ বিজ্ঞানী, যারা কি বিজ্ঞান বলে এটাকে, জ্যোতির্বিজ্ঞান নাকি, ও যারা এই সময় নিয়ে গবেষণা করে, ওরাই তো ক্যালেন্ডার বানাইছে সময়। ওরা গবেষণা করে দেখছে জানুয়ারি মাসের 15 তারিখ, ডিসেম্বর 29 তারিখ সূর্য উঠবে অতটা। গত 100 বছরে কোনো হেরফের হয় নাই, সুতরাং আমি 500 বছর পরেও হেরফের হওয়ার সম্ভাবনা নাই। লা শামসু ইয়ামবাগি লা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য আগে চলে না আপনার চাঁদের, রাত আগে চলে না দিনের। আল্লাহ যেমনে বলছে এমনিই চলছে। এত বিনয়ী যে আল্লাহর কথার বাহিরে তারা এক চুল পরিমাণ সরে না। কিন্তু জুমার দিন তাদের বিনয় থাকে আরো বেশি। এই জন্য আপনারা যারা জুমার দিন পাবেন, সেদিন একটু স্পেশাল হয়ে যাবেন। সেদিন ইবাদতের জন্য আলাদাভাবে প্রস্তুতি নেবেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিম ইয়ামুতু ইয়াওমাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। তিরমিজি হাদিস নাম্বার 1074। নবীজি বলেন যে জুমার দিবসে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করে। তাহলে কোনো হিন্দু জুমার দিন মারা গেল কবরের ফিতনা থেকে বেঁচে যাবে? উল্টা পাল্টা বোঝা যাবে না।
ইমান থাকতে হবে, ইমান থাকতে হবে। যে সুদ খাইতে খাইতে মারা যায় এবার ইমান নিয়ে মরে নাকি? এই যে সুদে টাকা, সুদে টাকা তো এখন ইজি হয়ে গেছে না। ইসলামী ব্যাংক যা ছিল তাও জবাই করে দিচ্ছে। পরিকল্পিতভাবে দেশের মানুষকে সুদের দিকে ডাইভার্ট করা হচ্ছে। আরে সুদ মানুষের কাছে, ঋণ মানুষের কাছে ইজি হয়ে গেছে। গতকালকে দেখলাম সংসদে আমাদের এক মন্ত্রী বলতেছে, আপনাদের কি ঋণ নাই? কিছু এমপি হাত তোলা দিয়ে বলে আমাদের কোনো ঋণ নাই। উনি কই বলে কি ঋণ নাই, এটা কি হতে পারে? আরেকজন বলে সব জমিদার তো তাই। আমি ওনাদের বক্তব্য শুনে আশ্চর্য হলাম। এর মানে হলো ঋণ ছাড়াও যে মানুষ আছে এটা হয়তো ওনারা জানে। কত কপাল ফোড়ায় নেতারা, অথচ এক এক নেতার কোটি কোটি টাকা আছে, 200 কোটি, 100 কোটি, 50 কোটি, 1000 কোটি টাকার মালিক নেতা আছে না? কিন্তু বলতেছে ঋণ নাই, এটা কি হয়? আরে দোস্ত, ঋণ এমন একটা খারাপ বোঝা যে ঋণ রেখে মারা যেত, নবীজি তার জানাজার নামাজের ইমামতি করতেন না। ঋণ হচ্ছে নিকৃষ্ট হালালের একটি। তালাক যেমন নিকৃষ্ট হালাল, ঋণও তাই। পারত পক্ষে মানুষ যেমন বউ তালাক দেয় না, একজন মুমিন পারত পক্ষে ঋণ করে না। বউ তালাক দেয়া জায়েজ যদি প্রয়োজন হয়, ঋণ করা জায়েজ যদি প্রয়োজন হয়, কিন্তু ঋণ এত খারাপ এটা রেখে মরবেন না। আপনার ঋণ আপনার জান্নাতের পথে বাধা হয়ে যেতে পারে। আমি ঋণ করি না, আলহামদুলিল্লাহ, আমার অভ্যাসটা ঋণ করার। পুরা জীবনও 2-4 বার করছি কিনা সন্দেহ, আল্লাহর কাছে ফানাও চাই। এরপরও যদি কখনো করে থাকি, আমার পরিবারকে স্পেশাল অর্ডার দেয়া আছে, আমার দাফনের আগে ঋণ পরিশোধ। দাফন এবার একদিন পিছিয়ে যাক, দাফন করা যাবে না ঋণ পরিশোধ না। আর যদি ঋণ পরিশোধের অবস্থা না থাকে, তখন শুক্রবারে মারা গেলাম, ব্যাংকে টাকা আছে, ঋণ দিবে কিভাবে? তখন আমি স্পেশাল আবার ওসিয়ত করছি, তোমরা দায়িত্ব নিবা যে ঋণের দায়িত্বটা আল্লাহ আমি আমার ঘাড়ে নিলাম, উনাকে কবরে ধরিও না, তারপরে দাফন করব। ঋণ বড় জঘন্য জিনিস। আর যাদের 1000 কোটি টাকা, 500 কোটি টাকা আছে, এরপর ঋণ করে বসে আছে, বোঝা গেল ঋণের ব্যাপারে কোনো ভয় অন্তরে, সুদের ব্যাপারে অন্তরে কোনো ভয় নাই। শুক্রবারে মারা গেলে জান্নাত, তো সুদখোরও তো শুক্রবারে মরে, হিন্দুও তো মরে। ইসলামী ব্যাংক একটা আমরা কষ্ট করে দাঁড় করাইছিলাম, আওয়ামী ফেসিস্টরা আইসা ওই অ্যাসালমকে দিয়া ইসলামী ব্যাংকটাকে পঙ্গু বানায় দিছে, শেষ করে নাই। এই গত 18 মাস 17 মাস ইউনূস সরকারের আমলে আবার ঘুরে দাঁড়াইছে, নতুন করে আমরা যেটা কল্পনা করি নাই, ওরা ইসলামী ব্যাংকে গলা টিপে হত্যা করার ষড়যন্ত্র শুরু করেছে, আবার অ্যাসালমের কাছে দিয়ে দিচ্ছে। শিয়ালের কাছে আবার মুরগি বাগা দিচ্ছে, মুরগির মাথা থাকবে তো? কে ইসলামী বানাইছে সেটা ইম্পর্টেন্ট না, কোন দল বানাইছে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা জাতির জন্য উপকারী ব্যাংক না? একজন মুসলিম হিসাবে ইসলামী ব্যাংকের পক্ষে থাকা দরকার আছে না নাই? কে বানাইছে এটা আমার দরকার নেই, যে বানাইছে বানাক, কিন্তু ইসলামের উপকার হচ্ছে, আমাদের উপকার হচ্ছে। আমরা কমপক্ষে সুদ থেকে বাঁচার একটা জায়গা পাইছি। কিন্তু ইসলামী ব্যাংক এটাকে যদি নষ্ট করে দেন, তাহলে সুদী ব্যাংকে যাওয়া ছাড়া আমাদের উপায় থাকবে না। তাহলে আমরা গুনাহ থেকে বাঁচবো কেমন? আর সুদ খাইতে খাইতে মইরা, শুক্রবারে মইরা কোনো লাভ নাই, রোজার ভিতরে মইরা লাভ নাই। রোজার মাসে জাহান্নামের দরজা বন্ধ, তাহলে রোজার মাসে সুরঞ্জিত সেন বাবু মারা গেলে কি জান্নাতে ঢুকে যেত? হ্যাঁ, যদি কোনো ভালো মানুষ শুক্রবারে মারা যায়, তাহলে তার ব্যাপারে আমরা ভালো ধারণা রাখবো। ওয়াকাল্লাহু মিন ফিতনাতিল কবর, শুক্রবারে মারা গেলে আল্লাহ কবরের ফিতনা থেকে বাঁচাইয়া দেন, আমিন। আলোচনার শেষ দিকে চলে আসলাম। নবীজি বলছেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। সহিহুল জামে হাদিস নাম্বার 6144, হাদিস সহিহ।
যে ব্যক্তি পরপর 3 জুমা পড়ল না বিনা ওজরে, তার নাম মুনাফেকদের কাতারে লিখে ফেলা হয়। তাহলে ঈমান বাঁচাতে হলে নামাজ পড়তে হবে, জুমা পরিত্যাগ করার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইরা, আসুন যে বিষয়গুলোকে আমরা সামনে রেখে আজকের জুমার ফজিলত নিয়ে কথা বলেছি, আল্লাহ তাআলা আমাকে এবং যারা আমরা শুনেছি সকলকে জুমার দিবসের বিশেষ গুরুত্ব বিবেচনা রেখে আমরা যেন ভালো ভালো আমল করতে পারি, বেশি বেশি আমল করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন, আমিন।